আপনার পাসপোর্টে একটা দুইটা রিজেকশন আছে অথবা আপনার প্রোফাইল উইক। কানাডাতে হচ্ছে না, অস্ট্রেলিয়াতে হচ্ছে না, নিউজিল্যান্ডের রিকোয়ারমেন্ট অনেক বেশি, ইউকে তে এখন প্রোফাইল দেখে অনেক সন্দেহ করতেছে। আশেপাশে মানুষ সবাই আপনাকে বলতেছে যে আপনার দ্বারা হবে না, প্রাইভেটে ভর্তি হন অথবা মালয়েশিয়া চলে যান অথবা অন্য কোথাও চলে যান। আমি আপনাকে আজকে একটা উল্টা কথা বলবো। 2026 এর সেপ্টেম্বর ইনটেক হতে পারে আপনার লাইফের সবচেয়ে বড় কামব্যাক। আজকে আমরা ইউরোপের এমন একটা কান্ট্রি নিয়ে কথা বলবো যেখানে আপনি যত উইক প্রোফাইল নিয়ে আসেন, যত লো আইএলস, লো বাজেট অথবা লো সিজিপি নিয়ে আসেন, স্টিল আপনার ভিসা হবে। আমরা লাস্ট ইনটেকে 12টা অ্যাপ্লিকেশন সাবমিট করছি এবং 12টা অ্যাপ্লিকেশনের মধ্যে 12টাই ভিসা হয়েছে। আমাদের এমন অ্যাপ্লিকেন্ট ছিল যাদের 10 বছরের মতো স্টাডি গ্যাপ ছিল, আইএলস এ অনলি 5 ছিল অথবা 4.5 ছিল, সিজিপিএ অনেক লো ছিল। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, 2027 এ হয়তো এই কান্ট্রি ভিসা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে। সেটা কেন, আমরা সেটা নিয়ে একটু পরে কথা বলবো। তখনই আপনি বুঝবেন যে কেন আমি বলতেছি যে এটা হয়তো শেষ সুযোগ হতে পারে। ধরেন আপনার অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউকে, সুইডেন, নরওয়ে অনেক দেশ থেকে রিজেকশন আছে, একটা অথবা মাল্টিপল। এখন আপনি যখন এই কান্ট্রিগুলোর রিজেকশন নিয়ে অন্য কান্ট্রিতে ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন, স্পেশালি 5 অ্যালায়েন্স যে কান্ট্রিগুলো আমরা বলি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, ইউএস, আপনি যখন একটা কান্ট্রিতে রিজেকশন খেয়ে আরেকটা কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে যাবেন, তখন নিউ যে কান্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই কান্ট্রি দেখতে চাবে যে আগে যে রিজেকশনটা ছিল সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করতেছেন অথবা সেই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করতেছেন। এন্ড ইন মেনি কেসেস এই রিজলভটা অনেকের ক্ষেত্রে পসিবল হয় না, বিকজ আপনি একটা দেশে একরকম অ্যাপ্লিকেশন করছেন, অন্য দেশে যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেই সার্টেন সিনারিও অথবা সিচুয়েশনটা মে নট স্ট্যান্ড এনিমোর। সো অনেক সময় দেখা যায় যে অনেকে এই ক্ষতটা মুছতে গিয়ে ইনজুরিটাকে আরো অনেক বড় করে ফেলে। তো এখন মেইন প্রশ্ন হচ্ছে যে আপনি ক্ষতটা আসলে মুছবেন কিভাবে। আনফরচুনেটলি ক্ষতটা মুছার কোনো সিস্টেম নাই, আপনাকে এটা ওভাররাইড করতে হবে। আপনার প্রোফাইলে যদি একটা সাকসেসফুল ইউরোপিয়ান স্টাডি অ্যাব্রোডের এক্সপেরিয়েন্স যোগ হয়, যেখানে আপনি ভালো করে পড়াশোনা করছেন, টিউশন ফিস দিচ্ছেন, লিভিং এক্সপেন্স পে করছেন এবং আপনার কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস নাই, তাহলে আপনি ওই দেশ থেকে যদি পরবর্তী কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেন, ভিসা অফিসার কিন্তু আপনাকে আর একটা রিজেক্টেড অ্যাপ্লিকেশন হিসেবে দেখে না। ভিসা অফিসার তখন আপনাকে দেখে যে সাকসেসফুল একটা ইউরোপিয়ান গ্র্যাজুয়েট। আর এই ওভাররাইড করাটার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আমাদের সাইপ্রাস। আজকে আমরা সাইপ্রাস নিয়ে কথা বলতেছি এবং কারণটা খুবই সিম্পল। একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের 100% ভিসা অ্যাপ্রুভাল রেশিও ছিল সোফার সাইপ্রাসে। এটার কারণ হচ্ছে সাইপ্রাসে কোনো ইন্টারভিউ হয় না, সাইপ্রাসের ইউনিভার্সিটি এবং ভিসা অফিসারদের কোনো হাই আইএলস অথবা সিজিপিএ রিকোয়ারমেন্ট থাকে না। ইভেন সাইপ্রাসে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনার লাখ লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না ফর 6 to 7 মান্থস। আপনাকে অনলি 10,000 ইউরোর একটা স্টেটমেন্ট দেখাতে হবে, যেটার কোনো ম্যাচুরিটির প্রয়োজন নাই। আপনি গতকালকে ডিপোজিট মেক করে আজকে স্টেটমেন্ট উঠায় আজকে যদি অ্যাপ্লিকেশন করেন, স্টিল ওরা এটা অ্যাকসেপ্ট করবে। এন্ড আপনার প্রিভিয়াস যে রিজেকশন গুলো সেগুলোর কোনো এক্সপ্লেনেশন আপনাকে করতে হবে না, কিছুই করা লাগবে না। কিন্তু ওয়েট, ভিসা পাওয়ার গল্প তো আমরা মাত্র শুরু করলাম। আগে আপনাকে বুঝতে হবে যে কেন আমি বলছি যে এখানে একটা ক্যাচ আছে, যে এটাই শেষ সুযোগ। দেখেন, সাইপ্রাস এখনো ইউরোপিয়ান ইউনিয়নের একটা মেম্বার, ওরা আসলে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত সেনজেনের মেম্বার হয়নি। আর এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কেন? লুক এট রোমানিয়া, লুক এট মাল্টা। যখন এই কান্ট্রিগুলো ইউরোপিয়ান ইউনিয়নে ছিল, সেনজেন ছিল না, তখন বাংলাদেশি স্টুডেন্ট যারাই অ্যাপ্লিকেশন করছে সবাই গেছে। লুক এট অল অফ দেম টুডে। কেউই রোমানিয়া নাই, কেউই মাল্টাতে নাই, সবাই ইউরোপিয়ান অন্যান্য অনেক ভালো কান্ট্রিতে চলে গেছে। বাট আপনি এখন দেখেন মাল্টার ভিসা অ্যাপ্লিকেশনের সিচুয়েশন, 50% ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে, লেস দেন 50%। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই দেশগুলো যতদিন ধরে সেনজেনের বাহিরে ছিল, বাংলাদেশি স্টুডেন্টের জন্য এন্ট্রি ছিল রিলেটিভলি ইজি। ওরা যেদিনই সেনজেনে ঢুকলো, রিকোয়ারমেন্ট অনেক টাইট হলো, রিজেকশন রেট বেড়ে গেছে এবং উইক প্রোফাইল গুলাকে বেছে বেছে ওরা ফেলে দিচ্ছে। সো সেনজেনে জয়েন করা মানে যেমন দেশটা ইমপ্রুভ করা, একইভাবে সেনজেনে জয়েন করা মানে আপনার এন্ট্রেন্সের যে ইজি একটা পাথওয়ে ছিল সেই পাথওয়েটা থাকবে না। এখন সাইপ্রাসের সিচুয়েশনটা দেখেন। সাইপ্রাস এখন সেনজেন কান্ট্রি না, কিন্তু সাইপ্রাসের গভর্নমেন্ট এক্সট্রিমলি হার্ডলি পুশ করতেছে সেনজেনে জয়েন করার জন্য। আর সাইপ্রাসের সাথে ইসরায়েলের রিসেন্টলি যে স্ট্র্যাটেজিক একটা পার্টনারশিপ হয়েছে, সেই পার্টনারশিপের মাধ্যমে শোনা যাচ্ছে যে ইসরায়েলকে দিয়ে সাইপ্রাস সেনজেন কান্ট্রিতে জয়েন করার জন্য পুশ করতেছে। আর ইফ ইউ নো অ্যাবাউট ইসরায়েল, ইউ নো দ্যাট ইসরায়েল ক্যান ডু লিটারালি এনিথিং। সো আমার কাছে মনে হচ্ছে যে 2026 এবং 27-এ সাইপ্রাস সেনজেনে ঢুকে যাওয়ার অনেক বড় একটা চান্স আছে। সো এটা অ্যাকচুয়ালি দুইটা জিনিস মিন করে আপনার জন্য। নাম্বার 1, আপনি যদি এখন ঢুকতে পারেন তাহলে আপনি অলরেডি একটা আপকামিং সেনজেন কান্ট্রিতে বসে থাকবেন। এটা বেসিক্যালি জায়গার দাম বেড়ে যাওয়ার আগে জায়গা কিনে বসে থাকার মতো সিচুয়েশন। আর 2, আপনি যদি দেরি করেন তাহলে এই সুবর্ণ সুযোগটা মাল্টা, রোমানিয়ার মতো এটাও আপনার মিস হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে সিচুয়েশন যে আপনি কেন সাইপ্রাসে যাওয়া উচিত, কাদের যাওয়া উচিত এবং কেন এটা আপনার জন্য একটা বেস্ট কান্ট্রি হতে পারে। এখন আমরা দেখার চেষ্টা করি যে আপনার আসলে এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট কি। অ্যাজ আই মেনশন বিফোর, আপনি যদি ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতে চান, আপনার এইচএসসি জিপিএ 3 পয়েন্ট হলেই হবে। আপনার আপ টু 7 ইয়ার্স পর্যন্ত ওরা স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। আপনার আইএলটিএস অনলি 5 হলে আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি মাস্টার্সে যেতে চান তাহলে আপনার আইএলটিএস 5 এ আপনি যেতে পারবেন। আপ টু 10 ইয়ার্স পর্যন্ত আপনার স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করবে। সিজিপিএ যদি আপনার 2 ও থাকে
থাকে 2.5ও থাকে, স্টিল ওরা আপনাকে অ্যাকসেপ্ট করবে। আর ব্যাংকের রিকোয়ারমেন্টটা স্ট্রেট ফরওয়ার্ড, আপনার কোনো ম্যাচুরিটির প্রয়োজন নাই। সো লিটারালি জাস্ট 10,000 ইউরো আপনি ডিপোজিট করবেন, স্টেটমেন্ট নেবেন, অ্যাপ্লিকেশন করবেন। আচ্ছা, এখন আপনার কস্ট কেমন হতে পারে? আপনার A to Z ওভারঅল সাইপ্রাসের ডকুমেন্টস পাঠানো, অ্যাপ্লিকেশন, ভিসা অ্যাপ্লিকেশন, এয়ারপোর্ট টিকেট, টিউশন ফিস সবকিছু মিলে আপনার কস্ট হতে পারে 10 লাখ থেকে 12 লাখ টাকার মধ্যে, ডিপেন্ড করতেছে আপনি অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কিভাবে আপনার ডকুমেন্টেশন গুলো প্রিপেয়ার করতেছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কনসার্ন থাকে যে সাইপ্রাস আপনাদের জন্য অ্যাকচুয়ালি ভালো কান্ট্রি কিনা, তারা আমাদের সাথে একটা ফ্রি ডিসকভারি কল বুক করতে পারেন এন্ড উই ক্যান ডিসকাস ফার্দার। এখন একটা সবচেয়ে বড় কোয়েশ্চেনের আনসার করি যে আপনি ওখানে গিয়ে কি অ্যাকচুয়ালি আপনার টিউশন ফিস পে করতে পারবেন কিনা। সো টিউশন ফিসের ব্যাপারটা ভেরি ইন্টারেস্টিং। অনেকে বলবে যে আপনি টিউশন ফিস পে করতে পারবেন, আবার অনেকে বলবে যে টিউশন ফিস পে করতে পারবেন না। বেসিক্যালি সাইপ্রাসে আপনার যেটা সিনারিও, আপনি যখন যাবেন ইনিশিয়ালি 6 মাসের মতো আপনার ওয়ার্ক পারমিট থাকবে না। সো এই 6 মাস আপনাকে আন্ডার দ্য টেবল কাজ করতে হবে। সো এই 6 মাস আপনি মোস্ট প্রবাবলি স্ট্রাগল করবেন। সো আপনার কাছে যখন পিঙ্ক স্লিপ থাকবে না, তখন আপনি জব পাওয়ার পরে 450 থেকে 500 ইউরোর মতো আর্ন করতে পারবেন। আর পিঙ্ক স্লিপ যখন চলে আসবে ডিউরিং নর্মাল সিজন, আপনি ইজিলি 600 থেকে 800 ইউরোর মতো আর্ন করতে পারবেন। আর সামারে আপনি আপ টু 1200 টু 1500 ইউরোর মতো আর্ন করতে পারবেন। এটা নিয়ে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে আমরা কিছু ভিডিও আপলোড করছি। একটা সাইপ্রাসে থাকে এই মুহূর্তে যিনি অ্যাকচুয়ালি এই অ্যামাউন্ট অফ মানি আর্ন করতেছেন, তার সাথে আমরা কথা বলছি। আপনি চাইলে আমাদের ফেসবুকে গিয়ে ভিডিওসগুলো রিভিউ করতে পারেন। ইন জেনারেল আপনি যদি হিসাব করেন, তাহলে আপনার ফার্স্ট ইয়ার হয়তো আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, বিকজ আপনার কাছে ওয়ার্ক অথরাইজেশন থাকবে না। বাট প্রথম বছরের পরবর্তী বছরগুলো থেকে আপনি আপনার নিজের যে টিউশন ফিস সেটাও পে করতে পারবেন। পাশাপাশি আমি অনেককেই দেখছি বাংলাদেশে টাকা পাঠাইতে পারে, বাট অবভিয়াসলি এটা সবার ক্ষেত্রে সেম না। আই হোপ যে আপনি ওখানে যাওয়ার পরে জাস্ট নিজের টিউশন ফিসটা উঠাতে পারেন। কিন্তু একটা ওয়ার্নিং তাদের জন্য যারা এটাকে একটা গেটওয়ে ভেবে ভাবতেছেন যে ওখানে গিয়ে আপনি মিলিয়নিয়ার হয়ে যাবেন, এটা অ্যাকচুয়ালি ওইরকম জায়গা না। সাইপ্রাসে গিয়ে আপনি অনেক টাকা বানাতে পারবেন না। সাইপ্রাসে গিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে ওভাররাইড করতে পারবেন, অ্যাজ আই মেনশন বিফোর। এখন আসি, অনেকে বলবেন যে ভাই আমি সাইপ্রাসের থেকে এরপরে অন্যান্য কান্ট্রিতে যেতে চাই, আমার কাছে কি অপশন আছে? আপনার কাছে বেসিক্যালি দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে নদী পার হয়ে অন্য একটা দেশে যাওয়া, যেটা আমি আপনাদেরকে কখনো সাজেস্ট করবো না। আরেকটা অপশন হচ্ছে আপনি সুন্দরভাবে ক্রেডিট ট্রান্সফার করতে পারেন, অথবা আপনার ব্যাচেলর শেষে মাস্টার্সে যেতে পারেন, অথবা মাস্টার্স শেষ করে অন্য একটা কান্ট্রিতে পিএইচডিতে যেতে পারেন। ইন ইদার কেসেস আপনাকে মেক শিওর করতে হবে আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি CYQA এর অ্যাক্রেডিটেড এবং আপনার ভালো একটা সিজিপিএ মেনটেন করতেছেন। ইউজুয়ালি আমরা হচ্ছে অ্যাটলিস্ট 3 আউট অফ 4 মেনটেন করার জন্য রিকোয়েস্ট করি সবাইকে। এটা যদি মেনটেন করতে পারেন, আপনি বেসিক্যালি যে কোনো ইউরোপিয়ান কান্ট্রিতেই ক্রেডিট ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারেন্টলি আমরা সাইপ্রাস থেকে ক্রোয়েশিয়া এবং পর্তুগালের জন্য ক্রেডিট ট্রান্সফার নিয়ে কাজ করতেছি। আমাদের অনলি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি আপনার ফার্স্ট ইয়ার কমপ্লিট করবেন এবং মিনিমাম সিজিপিএ 3 রাখবেন। দ্যাটস অল উই আস্ক ফর ইউ। সো আলটিমেটলি তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি? ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে আপনার যদি প্রোফাইল খারাপ থাকে, আপনার আইএলটিএস যদি কম থাকে, আপনার যদি রিজেকশন থাকে, আপনার যদি বাজেট কম থাকে, আপনার প্যারেন্টস যদি লাখ লাখ টাকা ব্যাংকে রেখে আপনার একটা স্টেটমেন্ট উঠে না দিতে পারে, তাহলে আপনার জন্য সাইপ্রাস ওয়ান্ডারফুল একটা ডেস্টিনেশন হতে পারে। অ্যাগেইন আমরা প্রফেশনালি সাইপ্রাস নিয়ে কাজ করি, সো আমি চাই না আপনি জাস্ট আমি বলতেছি দেখে সাইপ্রাস নিয়ে ঝাঁপায়া পড়েন। আপনার প্রোফাইলে যদি এই উইকনেস গুলো থাকে, ডেফিনেটলি ডু ইউর রিসার্চ। আর যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে আমাদের অফিসে আসতে পারেন, অথবা অনলাইনে আমাদের সাথে একটা ফ্রি ডিসকভারি কল বুক করতে পারেন, এন্ড উইল হেল্প ইউ ফিগার আউট যে সাইপ্রাস কি অ্যাকচুয়ালি আপনার জন্য একটা ভালো ডেস্টিনেশন কিনা। সো 2026 এর সেপ্টেম্বরে আমরা স্টিল ফাইল অ্যাকসেপ্ট করতেছি। অনেকগুলো ইউনিভার্সিটি নাই, হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি ওপেন আছে। আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান, গেট ইন টাচ উইথ আস এন্ড উইল গেট ইউ স্টার্টেড, এন্ড আইল সি ইউ গাইস অন দ্য ওয়েস্ট।